মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পদ আঁকড়ে পানিহাটি পুরসভার চেয়ারম্যান। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে ইস্তফা, ফের উল্টো সুর পানিহাটির পুরপ্রধানের। রাতে ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়ে ইস্তফার চিঠি দিয়েছিলেন, সকালে ফের অবস্থান বদল করলেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান। এখনই ইস্তফা নয়, পুরমন্ত্রীর মাধ্যমে চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীকে, অপেক্ষায় আছি। অমরাবতী মাঠ বিতর্কে ইস্তফার বদলে এখনো পদে থাকতে অনড় পুরপ্রধান। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পদ আঁকড়ে পানিহাটি পুরসভার চেয়ারম্যান। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে ইস্তফা দিয়েছিলেন তিনি, তবে ফের উল্টো সুর পানিহাটি পুরসভার চেয়ারম্যানের। ঠিক কি বলছেন তিনি, আরো বিস্তারিত তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, দেখো, গতকাল দিনভর নাটক হয়েছিল যে কবি হাকিম অর্থাৎ পুরমন্ত্রী তিনি ফোন করেছিলেন সকালবেলা মলয় রায়কে পানিহাটি পুরসভার তৃণমূলের পুরপ্রধান এবং তাকে পদত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছিলেন, কেননা মুখ্যমন্ত্রী চেয়েছেন তাকে পদত্যাগ করতে হবে। সেই মতো দিনভর টালবাহানা চলেছিল এবং সেক্ষেত্রে পুরপ্রধান জানিয়েছিলেন যে তিনি এখনো সিদ্ধান্ত নেননি। তিনি জানতে চান যে কি কারণে তাকে পদত্যাগ করতে হবে, তার অপরাধটা কি, তার দোষটা কোথায়। এই দিনভর টালবাহানার পর বিকেলের দিকে পুরপ্রধান পুরসভায় এসে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে, এবং চিঠিতে কি লিখেছেন সেটা তিনি জানাতে চাননি। তবে যেটা সূত্র মারফত খবর যে যেটা তিনি পদত্যাগ করবেন কিন্তু তার কারণ জানতে চান, এটাই চিঠিতে উল্লেখ ছিল। এরপর তিনি তড়িঘড়ি সন্ধ্যে 6:30 নাগাদ রওনা দেন পুরসভা থেকে তেতলায় ফিরহাদ হাকিমের বাসভবনে যান। সেখানে তিনি বৈঠক করেন, বৈঠক করে এসে সাংবাদিক সম্মেলন করে জানান, ফিরহাদ হাকিমের সামনেই তিনি বলেন যে তিনি দল চেয়েছেন, দল সেই কারণে তিনি পদত্যাগ করবেন, কেননা তিনি দীর্ঘদিন ধরে দল করে আসছেন, তিনি তো অন্য দল করতে পারবেন না, দলের অনুগত কর্মী, সেই কারণে তিনি পদত্যাগ করবেন এবং সেই মতো তিনি আজকে মহকুমা শাসককে চিঠি দিয়ে জানাবেন যে তার পদত্যাগ পত্র পাঠাবেন। কিন্তু আজকে সকাল থেকে দেখা গেল যে তিনি কোনো রকম উদ্যোগ নেননি মহকুমা শাসককে চিঠি লিখে পদত্যাগ করার বিষয়ে, বরঞ্চ আজকে তিনি যেটা জানাচ্ছেন সেটা যে তিনি পদত্যাগ এখনই করছেন না, কেননা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের হাতে চিঠি দিয়েছেন, তিনি চিঠির উত্তরের অপেক্ষা করছেন। এক্ষুনি পদত্যাগ নয় এমনই ইঙ্গিত দিয়েছেন মলয় রায়, পানিহাটি পুরসভার তৃণমূল পুরপ্রধান। আর এটাকে কেন্দ্র করে দীর্ঘ কয়েকদিন ধরে জল্পনা চলছে এবং যাকে কেন্দ্র করে তার এই পদত্যাগের প্রশ্ন উঠেছে, অর্থাৎ পানিহাটির যে প্রাণকেন্দ্র এবং পানিহাটির মানুষের আবেগ, সেই অমরাবতী মাঠ, সেই অমরাবতী মাঠ গত কয়েক মাস ধরে বিতর্ক চলছে, কেননা সেখানে প্রমোটিং এবং সেখানে হাসপাতাল তৈরি হবে, বহুতল তৈরি হবে, আর সেই কারণে এই মাঠ নষ্ট হয়ে যায় বলে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছিলেন। আর 5ই মার্চ সেই মর্মে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে মাঠ দখল হয়ে যাচ্ছে জানতে পেরে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মাঠটি পুরোপুরি রাজ্য সরকার অধিগ্রহণ করবেন এমনটাই সিদ্ধান্ত নিয়েছে, কারণ মাঠটি যেহেতু একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অধীনে রয়েছে, সেই মাঠটি দখল করে বেআইনি প্রমোটিং সেটা মুখ্যমন্ত্রী চাইছেন না, আর সেই কারণে তিনি কড়া পদক্ষেপ নিতে চান। তার পরপরই শনিবার দিন ফিরহাদ হাকিম পুরমন্ত্রী মলয় রায়কে ফোন করেন, পদত্যাগ করার কথা বলেন, মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে বলেছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ সেই মতো পদত্যাগ করতে বলেন, তিনি কোনো উদ্যোগ নেননি। উল্টে তিনি আবার সোমবার দিন তিনি পুরসভায় আসেন, পুরসভার রোজকার কাজকর্ম করেন এবং মঙ্গলবার দিনও তিনি পুরসভায় এসেছিলেন এবং আজকেও তিনি পুরসভায় যাচ্ছেন এমনটাই খবর। এবং তিনি জানিয়েছেন যে এখনই পদত্যাগ নয় এবং এই পানিহাটির অমরাবতী মাঠ নিয়ে তিনি কোনো রকম ভাবে কোনো চক্রান্তের সামিল নন। একেবারে সমীরণ, অর্থাৎ মলয় রায় তিনি জানিয়েছেন এখনই তিনি পদত্যাগ করছেন না, পুরমন্ত্রীর মাধ্যমে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে, অপেক্ষায় আছেন তিনি। কি বলেছেন মলয় রায় শোনাবো। আমি আমার যা বক্তব্য, আমার যে অভিযোগ, আমি মুখ্যমন্ত্রীকে কালকে চিঠি দিয়েছি, ববি হাকিমকে হাতে হাতে চিঠি দিয়েছি। স্বাভাবিকভাবে চিঠির তো উত্তর আমি বলতে পারবো, আমার স্ট্যান্ড আমি ওয়েট করছি। আবার ববি হাকিমের বক্তব্য, মুখ্যমন্ত্রীর বক্তব্য ওয়েট করছি। চিঠি দিয়েছি, চিঠির তো একটা উত্তর পাওয়ার আশা করি। কৃষিকাজ দিদি পরে ভালো, না করলে তো কিছু করার নেই। আমি প্রাপ্তি স্বীকারটা চাচ্ছি, আমি চাই একজন চেয়ারম্যান হিসাবে দিয়েছি, প্রাপ্তি স্বীকার মুখ্যমন্ত্রী করেছে, পৌরমন্ত্রী করেছে, এবার রেজাল্টটা দিই পয়সাটা বলছি, আমি ভদ্রভাবে বলছি তার একটা রেজাল্ট দিই।
যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে ইস্তফা, তবে ফের উল্টো সুর শোনা যাচ্ছে পানিহাটি পুরসভার পুরপ্রধান মলয় রায়ের গলায়। তিনি এখনই ইস্তফা দিতে চাইছেন না, তিনি পদ আঁকড়ে ধরে রয়েছেন এবং তিনি বলছেন যে এখনই তিনি ইস্তফা দেবেন না। মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি দিয়েছেন এবং পাল্টা চিঠির অপেক্ষায় তিনি রয়েছেন। গতকাল সকালে মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা জানিয়ে চেয়ারম্যানকে ফোন করেছিলেন ফিরহাদ হাকিম। দিনভর পদ আঁকড়ে থেকে রাতে চেতলায় ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়ে ইস্তফার চিঠি দিয়েছেন। সকাল হতেই পদত্যাগের সিদ্ধান্ত থেকে পিছু হটে অবস্থানে অনড় মলয় রায়। মুখ্যমন্ত্রীর অনুরোধটাই আমার কাছে এসছে, সেটা কি আমি চিন্তা করি। উনি চান পদত্যাগ করি, চক্রান্ত অবশ্যই। অমরাবতী খেলার মাঠ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি নিজে ব্যক্তিগত স্তরে কথাবার্তা বলে তিনি পুরো প্রক্রিয়াটা বন্ধ করে দিয়েছেন। মানে অমরাবতীর খেলার মাঠে যে অভিযোগ আসছিল যে ওটা কোথাও আবাসন হবে, কিছু হবে, সেই পুরো প্রক্রিয়াটা বন্ধ। ওই জমিটা রাজ্য সরকার অধিগ্রহণ করে নেবে। বিভ্রান্তমূলক ঘটনাকে কেন্দ্র করে যারা এই ঘটনা ঘটালো, তারা এইভাবে ঘটাতে থাকলে মুখ্যমন্ত্রী মুশকিল হবে, আমাদের কিছু হবে। এরা তো অনেকে মুখ্যমন্ত্রীর কাছে মুখোশ পরে সুন্দরভাবে মানে এটাকে রূপটাকে ভালো রেখেছেন। চক্রান্ত অবশ্যই অবশ্যই চক্রান্ত করছে, আমাদেরই লোকজন করছে, আমাদের লোকজনই করছে। কোনো একজন প্রভাবশালী নেতা আমাদের দলেরই, তিনি এটাকে মদত দিয়েছেন, তার মদতে এটা হলো। মুখ্যমন্ত্রীর চিঠি তো আমি কাউকে দেখাবো না, পৌরমন্ত্রীর চিঠিও কাউকে দেখাবো না। এক না দেহত্যাগ, এটা তো বলতে পারছি না। আমাদের নেত্রী ওনাকে দায়িত্ব দিয়েছিলেন পানিহাটি, নিশ্চয়ই নেত্রীর মাথায় কিছু আছে যে ওনাকে অন্য কোনো দায়িত্ব দেবেন বা পার্টির কোনো কাজে লাগাবেন। পদত্যাগপত্র তো আমি নেওয়ার কেউ না, এসডিও নেবেন। তো উনি একটা ইচ্ছা প্রকাশ করে দিয়েছেন আমাদের, এবং সিএম এর নামে একটা দিয়েছেন, ওটা আমি দিয়ে দেবো। ওটা দলের ভেতরের ব্যাপার, কিন্তু উনি এসডিও কে দেবেন। বলেছিলাম সন্ধ্যার পর আমি যাব, গিয়ে ব্যাপারটা আমি করবো, কারণ হায়েস্ট নেত্রী যখন বলে দিয়েছেন স্বাভাবিকভাবেই তার নির্দেশ আমাকে মানতেই হবে। যখন দলটা করি অবশ্যই দিয়ে দিলাম, আমি মন্ত্রীকে দিয়েছি, এসডিও কে কালকে দিয়ে দেবো। পানিহাটিতে অমরাবতী মাঠ দখল নিয়ে বিতর্কের সৃষ্টি, স্থানীয়রা কি অভিযোগ করছেন শোনাবো। একদম না, দখল একদম হতে দেবেন না। না না, মাঠই থাকবে। হ্যাঁ মাঠ থাকবে, সব তো দখল করে করে বিল্ডিং ফিল্ডিং হয়ে যাচ্ছে, জঘন্য হয়ে যাচ্ছে একদম। না 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 না, আমরা চাই এখানে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করবে, একটা ফাংশন প্রতি বছর হচ্ছে, সে ফাংশন হবে, মানুষ যাতায়াত করবে। এত বড় মাঠ কোথাও নেই। দেখুন, এটা তো সবার একটা, মানে এই মাঠটা হলো সবার একটা ইমোশন। এখানে এত বড় বড় মেলা হয়েছে, তারপরে যখন স্পোর্টস হয় বা পাড়া থেকে কোনো গেম, মানে কোনো রকমের কোনো অনুষ্ঠান তো এই মাঠেতেই হয়। চাইবো তো মাঠটা সংরক্ষণই থাকতে।